হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? গলার অবস্থা একদম খারাপ আমার, তাও আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এটা আমাদের রান্না পুজোর জন্য জোগাড় হচ্ছে। মা পা ছড়িয়ে বসে আছে, কারণ মা কলতলায় পড়ে গিয়ে মায়ের পায়ে চির খেয়ে গিয়েছে। তো ডক্টর দেখিয়েছে, ডক্টর বলেছে পা মুড়ে একদম বসা যাবে না, ওই জন্য মা পাটা এরকম ছড়িয়ে বসে আছে। তো আমি তো মাকে সেরকম আমি তো রান্না পুজোর সময় মাকে হেল্প করতে গিয়েও হেল্প করতে পারলাম না সেরকম, কারণ আমার জ্বর। এই যে আমি শুধু পিঠেটাকু করতে পেরেছি আর পায়েস, এছাড়া আমি আর কিছুই করতে পারিনি, কারণ আমার জ্বর ছিল, ওষুধ খেয়ে শুয়েই ছিলাম। তো আর ভিডিও করা হয়নি, যার জন্য আমি আমার হাজব্যান্ডের বার্থডের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এটা রান্না পুজোর আগের দিন আমার হাজব্যান্ডের বার্থডে ছিল। এই যে বার্থডে সেলিব্রেশনটা হচ্ছে, এটা হচ্ছে মিড নাইট সেলিব্রেশন করছিলাম। তো তারপর আমি কেক বানিয়েছিলাম, সেই কেকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি যেদিন কেক বানাচ্ছি তার পরের দিন আমার এক্সাম, তো সেরকমভাবে ভিডিওটা আমি করতেও পারিনি, তাড়াহুড়ো করে খুব বানিয়েছি কেকটা। তো আগের দিন রাতে কেক, মানে রবিবার ওর বার্থডে ছিল, শনিবার রাতে কেক কাটবো বলে একটা ছোট কেক রেডি করে নিয়েছিলাম, যেটা তোমাদের ভিডিওতে দেখালাম। তো এই কেকটা হচ্ছে বড় কেকটা, যেটা মেন বার্থডের দিন কাটবো সানডেতে। এই কেকটা আমি ওর বার্থডের দিনই রেডি করলাম। এক্সাম দিয়ে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে কেকটা রেডি করছি। ভিডিওটাও আমি ঠিকঠাক করতে পারিনি, এই কারণে যে আমার শরীরটা খুব খারাপ লাগছিল। তারপর কেকটা নিয়ে আমি ওই বাড়ি চলে গেলাম। তো ওখানে ওর বার্থডে সেলিব্রেশন হচ্ছে, মাও একদিকে ক্যামেরা নিয়ে, আমিও একদিকে ক্যামেরা নিয়ে, বলে ও ওই রকমভাবে চোখ পাকাচ্ছে যে দুদিকে যাতে দেখা যায়। তো এই যে বার্থডে সেলিব্রেশন হচ্ছে ওর, আমার গলার অবস্থা খুব খারাপ। রান্না পুজোর পুরো ভিডিওটা আছে, আমি তোমাদেরকে এই ভিডিওর লাস্টে দেখতে পাবে আমাদের রান্না পুজোয় কী কী হয়েছে, কী কী রান্না হয়েছে সবই দেখাবো ভিডিওতে, তার জন্য ভিডিওটা পুরোটা দেখো। তো কেকটা খেয়ে ও বলছে বউয়ের হাতে কেক দারুণ হয়েছে। এই আমার কিটিও কেক খেলো। এই যে ব্যাগটা আমার মা ওকে গিফট দিয়েছে, রেইনকোটটা আমার বাবা দিয়েছে, আর ও যে টি শার্টটা পরে আছে ওটা আমার ভাই দিয়েছে। আমি এই পায়েসটা বানিয়েছি। পুজো যখন কমপ্লিট হলো আমাদের, তখন বাজে রাত 2টো। ঘুম থেকে উঠে দেখি আমার মায়ের রান্না সব হয়ে গেছে, মা শাঁখ বাজাচ্ছে, তখন ওই একটা ভিডিও করেছিলাম। তো এইটা যেটা দেখাচ্ছি, এটা পরের দিন সকালবেলা। মায়ের সকালবেলা ঘুম থেকেও উঠে দেখি মায়ের পুজো সব করা হয়ে গেছে। এই যে আমাদের উনুন ঠাকুরকে পুজো দিয়েছে, খেতে দিয়েছে। তো এবার তোমাদেরকে দেখাই আমাদের কি কি রান্না হয়েছে। দেখো, পান্তা আছে 2টো হাঁড়িতে, একটা ঠাকুরের হাঁড়ি মাটির হাঁড়িতে, আর একটা কি সিলভারের হাঁড়ি মনে হয় এই হাঁড়িতে। তো এখানে অনেক রকম ভাজা আছে, ডাল ঝুড়ি না কি বলে, চিংড়ি মাছ ভাজা, পান্তা, আলু ভাজা, বেগুন ভাজা, অনেক কিছুই আছে। এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা, বড় ইলিশ ছোট ইলিশ সব একসাথেই রাখা। তো এইটা নাড়ু, এটা হচ্ছে কাতলা মাছ, রুই মাছ, এটা হচ্ছে পিঠেটা আমার হাজব্যান্ড করেছিল আগের দিন। সে পিঠেগুলো এমন দেখতে হয়েছে কি বলবো। তো এখানে দুধ পুলি আছে, পায়েস আছে। তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। এই ছিল আমাদের রান্না পুজোর মেনু। ভিডিওটা খুব একটা বড় করলাম না, কারণ আমার শরীরটাও ভালো নেই। ভিডিওটা তাই শর্টে ছেড়ে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, বাই।